শুভ সকাল বন্ধুরা। আর সকালবেলাটা কিন্তু চা দিয়ে শুরু করছি। আর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর আজকে সকালে দেখতেই পাচ্ছ 2 কাপ চা করেছি, কারণ কি আজকে সানডে, হাজব্যান্ড বাড়ি আছে, টিফিনটা করতে একটু লেট হবে। এমনি ওর চায়ের কোনো নেশা নেই, যেহেতু টিফিনটা করতে একটু লেট হবে সেই জন্য চাটা করলাম। তো চা খেয়েই চলে গেছিলাম কিন্তু ময়দাটা মাখতে। আজকে অনেক দিন পরে আজকে লুচি করছি। আমার ঘরে সেরমভাবে লুচি হয় না, যেহেতু আমি খেতে অত একটা ভালোবাসি, বাট গ্যাস অম্বলের জন্য আমার লুচি খেতে একদম সকালবেলা ইচ্ছে করে না। তো অনেক দিন পরে আজকে সবার বায়না যে সাদা লুচি খাবো, ময়দার। দেখতে তো খুবই ভালো লাগে ময়দার লুচি, কিন্তু বেলতে কিন্তু একটু অসুবিধাই হয়, আটকে আটকে যায়। আটার লুচি কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু ময়দার লুচিটা খুব অসুবিধা হয় করতে। তো যাই হোক, আজকে সবার ইচ্ছে পূরণ করার জন্য সাদা লুচি করা হলো। আর বেসিক্যালি ময়দা খাওয়া কিন্তু একদমই ভালো না। ময়দার কোনো জিনিসই আমাদের ঘরে হয় না। আমি ময়দাটা যতটা পারি অ্যাভয়েড করেই চলি। কিন্তু এইবার অনেক দিন ময়দা আনা হয়নি বলে আমি নিজেই বললাম যে 1 কেজি ময়দা নিয়ে আসো, কেক হবে আর 1-2 দিন লুচি হবে। সেই কারণেই ময়দাটা আনা হয়েছে। আর আমি কিন্তু টিফিন বানাতে বানাতেই ওদেরকে দিয়ে দিয়েছি। কেন, দিদির ছেলে আর আমার ছেলে, ও ড্রয়িং টিচার এসেছিলো, ওরা সকালবেলা কিছু খায়নি। আর এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার ভাগের লুচি, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো চলো আমিও লুচিটা বানিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার আসছি। তারপরেই দেখো ব্রেকফাস্ট করে চলে এলাম। গ্রোসারির মালগুলো আনা হয়েছিল, সেগুলো আর গুছানো হয়নি। তো অনেক জিনিস মিসিং আছে, কারণ কি আমি যখন আবার ক্যান্টিনে যাব তখন আনবো। সব কিছু মাল বাইরে থেকে নেওয়া হয় না, তো কিছুটা ক্যান্টিন থেকে নেওয়া হয়। তো যেগুলো আনতে পেরেছিলাম সেগুলো সবই নিয়ে এসেছে। তো চলো আগে মালগুলো গুছিয়ে নিই। তো কিছু জিনিস ক্যান্টিন থেকে পাওয়া যায়, আর কিছু জিনিস কিন্তু সব কিন্তু ক্যান্টিনে পাওয়া যায় না। পাওয়া গেলেও পছন্দ মতো হয় না, যে কারণে এই যে কুকমির মশলা টশলাগুলো, এগুলো কিন্তু ক্যান্টিনে পাওয়া যায় না। সেই কারণে কিছুটা বাইরে থেকে আনে আর কিছুটা ক্যান্টিন থেকে আনানো হয়। তো আমি আবার যাব যখন ক্যান্টিনে, তখন আবার বাদবাকি মালগুলো আমি নিয়ে, এটুকুই 1700 টাকা কিন্তু বিল হয়ে গেছে। আবার ক্যান্টিন থেকে আলাদা মাল আনতে হবে। তারপরেই আবার চলে এলাম কিচেনে। আর আজকে শুধু রান্না করব চিকেন, আর বিরিয়ানিটা বাইরে থেকে কিনে আনা হবে। ভাতও হবে, কেন মা বিরিয়ানি খেতে চায় না। আর চিকেনটা আজকে একটু অন্যরকম রান্না করব। প্রতিদিন একরকম রান্না করি তো ভালো লাগে না খেতে। তো আজকে ছেলে বলেছে আজকে চিকেন চাপ করতে, তো একটু চিকেন চাপের মতনই করব। তো এমনি বেসিক্যালি চিকেন চাপে পেঁয়াজ দেয় না, কিন্তু আমি একটু সব কিছু মিশিয়েই আজকে করব। কেন অতটা মগজ নেই, ওই জন্য পোস্ত আর কতটা দেব, পোস্ততে তো বেশি গ্রেভি হবে না। তো ওই ভেবেই আর কি পেঁয়াজ একটু মিশিয়ে দিলাম। আর দেখো এই চপারটাতে অল্প অল্প করে পেঁয়াজ চপিং করে নিচ্ছি। একবারে বেশি দিলে চপিং করা যায় না, ওটুখানি পেঁয়াজ আমার 4বার চপিং করতে হলো। তো যাই হোক, অনেকটা মিহি হয়ে যায়, যে কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি খুব গলে মিশে যায় তেলে, সেই জন্য চপিং করে নিলাম। তো চলো পেঁয়াজগুলো ভালো করে আগে ভেজে নিই। আর এদিকে ধুয়ে নেব চিকেনটা। তো চিকেনের পিসগুলো আজকে একটু বড় বড়ই করে আনতে বলেছিলাম, কেন কি চাপের মতো করবো। তো চাপের পিস কিন্তু ছোট একদমই ভালো লাগে না, সেই জন্য চিকেনগুলোকে একটু বড় বড় করেই আনতে বলেছি। তো চলো আগে চিকেনটা ধুয়ে নিই ভালো করে। তো মাংসটা ধোয়া কমপ্লিট করে জল ঝরিয়ে নিয়েছি। এবার রেড চিলি পাউডার আর সল্ট অ্যাড করে দেব। কেন এত বড় বড় পিস, যেহেতু এর মধ্যে কিন্তু নুন ঝালটা ভালো করে ঢুকবে না, সে কারণে আগের থেকে। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশি মশলা তো দিতে লাগবে না, এর মধ্যে জিরে অ্যাড করবোই না, যেহেতু মুরগির মাংস। তো করা যায়, অনেকে করে, বাট এটাতে যেহেতু পোস্ত মগজ আদা রসুনের পেস্ট দিচ্ছি, আদাটা খুব একটুখানি 1 চিমটে আদার মতো দিয়েছি, 1 কর আর কি বলা যায়। আর রসুন কিন্তু একটা গোটাই দিয়েছি, তো এর মধ্যে রসুনটাই বেশি লাগে, আদা কিন্তু খুব একটা বেশি লাগে না।
তো এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব, নাহলে পরে খুব পোস্ত আর মগজের গন্ধটা করে, সেই জন্য একটু ভালো করে কষাতে হবে। যেহেতু খাওয়া হবে সেহেতু কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, সেই জন্য আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আরেকটু দেওয়ার ইচ্ছা ছিল, ছেলে যেহেতু খাবে সেহেতু বেশি দিতে পারলাম না। আর এখানে দেখো এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ক্যামেরাটা দেখো মানে ধোয়া উঠে না ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল, ওখান থেকে মানে ভাবটা উঠলো, দিয়ে ক্যামেরাটা আমার ঝাপসা হয়ে গেল। তো এই রান্নার ভিডিও করতে করতে ফোনের ক্যামেরার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এখন ভালো করে নেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। আর এই পাশে গ্যাসটাতে মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, আর আমি দেখো চাল ধোয়া জল রেখে দিয়েছি। তো বেসিক্যালি সবার বাড়িতে চাল ধোয়া জল ফেলে দাও, তোমরা তো ফেলে দিও না, এটা কিন্তু গাছের খুব উপকারী খাদ্য। চাল ধোয়া জল দিলে কিন্তু গাছ বেশ গ্রোথ হয় গাছে, তো চাল ধোয়া জলটা ফেলে দিও না। আর এখানে দেখো কিছুটা জামা কাপড় আমি হাতে কেচেছি আর কিছুটা মেশিনে কেচেছি, এগুলো এবার মেলে দিয়ে আসবো। তো দেখো চিকেনটা প্রায় আমার হয়ে গেছে, জামা কাপড় মেলে আস্তে আস্তে মাকে বলেছিলাম একটু চিকেনটা দেখতে। এবার নামানোর আগে একটু বাটার দিয়ে দিলাম আর একটুখানি বিরিয়ানি মশলা আছে সেটা অ্যাড করে দেবো। তো আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে। এখন ছেলে খাওয়ার জন্য খুব করছিল, তাই জন্য আগে ভাবলাম যে ওকে খেতে দিয়ে নিই, নাহলে আমাকে পাগল করে ফেলবে। যেহেতু বিরিয়ানি শুনেছে না, তো আর আজকে ওর সহ্য হচ্ছে না, বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসে। আমার ছেলে না, অনেক বাচ্চারাই আমি দেখেছি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো অত বড় আলুটা খেতে পারবে না, সেই জন্য একটু মানে কেটে দিচ্ছিলাম। তো আলুটা দেখলাম খুব শক্ত, ভালো সেদ্ধ হয়নি আলুটা। তো দেখো বিরিয়ানিটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো চলো ওকে দিয়ে আসি। আর আমার জন্য আমি একটু বিরিয়ানি নিয়েছি, ভাত নিয়েছি, শাক নিয়েছি আর মাংস নিয়েছি। তো ভাত খেয়ে একবারে চলে এলাম আঙুরগুলো ধুতে। মা দুদিন আগে আঙুরগুলো এনে রেখে দিয়েছিল ফ্রিজে, তো আমার আর মনেই নেই যে ওগুলো ধুয়ে রাখবো। তো দেখো আঙুরগুলো একটু কেমন হয়ে গেছে, আর সব না মানে ডালের থেকে খুলে যাচ্ছে। তো চলো এখন আগে ধুয়ে একটুখানি রোদে দিয়ে দিই আঙুরগুলো। সব ধুতে গিয়ে দেখো ডাল থেকে একদম খুলে যাচ্ছে, মানে আঙুরটা খুব একটা ভালো দেয়নি। আর আমার এরকম ঝরা আঙুর না একদম ভালো লাগে না, মানে ঝরা আঙুর কোনোদিনও কিনিও না, কেন ওর মধ্যে খুব মাছি টাছি ধরে। তো যতই কম পয়সা হোক না কেন আমার ঝরা আঙুর একদমই পছন্দ হয় না। মানে কম খাবো তাও ভালো, কিন্তু ওই ঝরা আঙুর আমি কোনোদিন কিনি না। তো চলো একটুখানি এটা বারান্দায় দিয়ে দিই, নাহলে জলে রাখলে পরে আবার পচে যাবে। তো একদম ঘুম থেকে উঠে চলে এলাম, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছি, আর এখন চলে এসেছি একটু কফি বানাতে। তো সবাইকে বলছি, সব বন্ধুদেরকে বলছি গুড ইভিনিং আমার তরফ থেকে। আর আজকে অনেক দিন পরে একটুখানি কফি খাচ্ছি। কফিটা এখন গরম পড়ে গেছে, তো এখন আর কফিটা খেতে অত ভালো লাগে না। তো একটুখানি ছিল কাটা প্যাকেটটা, তো সেটাই দিয়ে কফি করে নিলাম। আর এখানে দেখো দুপুরবেলা যে কেচেছিলাম কিছু জামা কাপড় এখানে আছে, আর কিছুটা না মানে ছাওয়ার দিকে মেলেছিলাম বলে একটু ভেজা ভেজা ছিল, শুকায়নি। এখন খুব রোদের তাপ দিলে পরে কি হয় জামা কাপড়গুলো জ্বলে যায় একদম। তো আমি যে দিকটায় ছাওয়া ছিল সেই দিকটাতে যেহেতু দিয়েছি, তো জামা কাপড়গুলো দেখলাম জিন্সের ভারী ভারী প্যান্টগুলো দেখলাম খুব একটা শুকায়নি, তো ওগুলো ছাদের ভেতর দিকেই নেড়ে দিয়ে এসেছি। আর যেগুলো শুকিয়ে গেছে তো এখন এগুলো ভাঁজ করে নিই চলো। তো ছেলে এখন পড়তে গেছে, এসেই আবার বলবে খেতে দাও, যেহেতু বিরিয়ানি হয়েছে আজকে সারাদিনই বারবার করেই মনে পড়বে ওর খাওয়ার কথা। তো আগে এই জন্য আগে কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে ও এলে আবার ওকে খেতে দিতে হবে। আর এখন এই জামা কাপড়টা ভাঁজ করার পরে দুপুরের কিছু বাসন রয়ে গেছে, যেগুলো বিকেলবেলায় ধুই ঘুম থেকে ওঠার পরে। তো সেগুলো এখন ধুতে হবে আর জলটা ভরবো। এখন মোটামুটি 3খানা কাজ আছে আরও। জামা কাপড় ভাঁজ কমপ্লিট, আর এখানে দেখো 3টে বোতল আপাতত ভরে নিয়েছি। সারাদিনই আমি মানে জল ভরি, আর মানে জল খেতে পারি না, তার আগেই দেখি বোতল খালি হয়ে যায়। বাইরে 2খানা বোতল ভরে রেখে এসেছি। আর এইখানে দেখো কত বাসন পড়ে রয়েছে, দুপুরের খাবার পরে আর বাসন মাজা হয়নি। তো এখন হাঁড়িটা খালি করে দিলাম, ভাত ফ্রিজে রেখে দিলাম, কেন অত ভাত কে খাবে। দিয়ে দেখো তারপরেই চলে এসেছি বিরিয়ানি গরম করতে। একবারেই বিরিয়ানি গরম করে নিচ্ছে, আমিও ডিনার করে নেব, আর ছেলেকেও একটুখানি মানে পড়ে এসেছে ওকেও খেতে দিয়ে দেব। তো আমি ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিই, 8টা সাড়ে 8টার মধ্যে আমি ডিনার জেনারেলি করে নেওয়ার চেষ্টা করি, বাট সব দিন তো হয়ে ওঠে না। তো এখন যেহেতু ছেলেকে দেবো, তো আমারটাও একবারে গরম করে নিয়েছি,
তো মা আর ছেলে একসাথেই খেয়ে নেব। আর হাজব্যান্ড গেছে ক্লাবে, তো সে সেখান থেকে আস্তে আস্তে একটু রাতই হবে, তারপরে ও খাবে। তো মাইক্রোওভেনটা বিরিয়ানি টিরিয়ানি আনলে ইউজ করা হয়, নাহলে মাইক্রোওভেনটা একবারেই আমার অকেজো। মানে অকেজো মানে কি আমি ইউজ করি না, সব কিছুই হয় মাইক্রো ওভেনে, তো ইউজ করি না। আর এখানে দেখো দুটো ভেটকির পাতুরি দিদিভাই দিয়ে পাঠিয়েছিল, তো ওটাও একটু গরম করে নিলাম। তো ছেলে তো মাছ খায় না সেরমভাবে, তো এটা আমি আর হাজব্যান্ডই খাবো, কি মা অর্ধেক খাবে। আমারও খুব একটা ভেটকির পাতুরি ভালো লাগে না, খুব ঝাল ঝাল থাকে না, মানে সর্ষে বাটা থাকে, তো সেই জন্য আমারও খুব একটা ওই ঝাঁঝের জন্য খুব একটা ভালো লাগে না। তো হাফ মা খাবে, হাফ আমি খাবো। তো চলো আমার ডিনারটাও রেডি করে নিই। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিল তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।